আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে ফেলে মুজাররদ, ফেলে মুজিত্তি। ঠিক আছে, ফেলে মুজাররদ কাকে বলা হয়? দেখুন, যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হবে না। যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হবে না। মূল অক্ষর মানে কি? একটা শব্দ যে 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 হরফ নিয়ে গঠিত তাকে বলা হয়, এই হরফগুলোকে কি বলা হয়? মূল অক্ষর। একটা শব্দ যে যে হরফগুলো নিয়ে গঠিত এগুলো কি বলা হয়? মূল অক্ষর। যেমন কাফ সিন রা, এই শব্দটা কাফ সিন রা নিয়ে কি গঠিত। ঠিক আছে, এগুলো হচ্ছে তিনটা মূল অক্ষর। এই মূল অক্ষর সাথে অতিরিক্ত অক্ষর আছে নাই। ঠিক আছে, অতিরিক্ত অক্ষর না থাকলে সেটা কি? মুজাররদ। মুজাররদ হচ্ছে দুই প্রকার, সুলাসি মুজাররদ, তারপর রুবাই মুজাররদ। সুলাসি মুজাররদ দেখুন, সুলাসি মুজাররদ বলা হয় তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর না হয়। এখানে তিন অক্ষর বিশিষ্ট শব্দ না, এখানে সব মূল অক্ষর, এখানে অতিরিক্ত অক্ষর আছে নাই, তাই জন্য এটা কি বলা হচ্ছে? সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ বলা হয় তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর না হয়, তাহলে তাকে বলবো মুজাররদ। কাসারা, খাতামা, ফালা, দরবা ইত্যাদি। ঠিক আছে, তারপর এখন আসুন রুবাই মুজাররদ নিয়ে। রুবাই মুজাররদ কাকে বলা হয়? যার যে শব্দের মূল অক্ষর কি অতিরিক্ত অক্ষর হবে না, চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? রুবাই মুজাররদ বলবো। যেমন বা সারা, বা সারার মধ্যে কিন্তু সব কি, এই সারাটা কিন্তু মূল অক্ষর, এখানে অতিরিক্ত অক্ষর আছে, অতিরিক্ত অক্ষর নাই, এগুলো কিন্তু চারোটা কি মূল অক্ষর, এখানে অতিরিক্ত অক্ষর আছে নাই, তাই জন্য এটা কি বলা হচ্ছে? রুবাই মুজাররদ। এটা হচ্ছে রুবাই মুজাররদ। ঠিক আছে, রুবাই মুজাররদ, এটা হচ্ছে সুলাসি। তিন অক্ষর হলে এটা সুলাসি, আর চার অক্ষর এটা রুবাই। তো তিন অক্ষর মুজাররদ হচ্ছে দুই প্রকার, সুলাসি মুজাররদ, যার তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সুলাসি মুজাররদ। যেমন কাসারা, খাতামা, দরবা ইত্যাদি। আর রুবাই মুজাররদ কাকে বলবো? চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি কি হয়, সব মূল অক্ষর হয়, অতিরিক্ত অক্ষর না হয়, তাহলে আমরা তাকে রুবাই মুজাররদ বলবো। এখানে আসুন সুলাসি মুজিত্তি কাকে বলা হয়? দেখুন, মুজিত্তি হচ্ছে এটার উল্টা, মুজাররদের উল্টা, অর্থাৎ যে যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হয়, যার মূল অক্ষরগুলোর সাথে অতিরিক্ত অক্ষর হয়, তাকে আমরা কি বলবো? মুজিত্তি বলবো। যেমন দেখুন, তাজাল জালা, তাজাল জালা, এখানে দেখুন এগুলো হচ্ছে মূল অক্ষর, এই চারটা কিন্তু মূল অক্ষর, কিন্তু এর সাথে কি একটা কি তা যুক্ত হয়েছে, তাই জন্য এটা কি বলা হচ্ছে? মুজিত্তি বলা হচ্ছে। কারণ যার সাথে কি হবে, যে শব্দের যার মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হবে, তাকে বলবো আমরা মুজিত্তি। মুজিত্তি অর্থ কি? অতিরিক্ত হবে, যার মূল অক্ষরের সাথে কি হবে? অতিরিক্ত অক্ষর হবে। ঠিক আছে, মুজিত্তিও দুই প্রকার, সুলাসি আর একটা হচ্ছে রুবাই। সুলাসি কাকে বলা হয়? তিন অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়। যেমন ইস্তাফহাম, যেমন দেখুন ইস্তাফহাম, এখানে ফা হামি, হামি অর্থ কি? বুঝা, এটা হচ্ছে মূল অক্ষর, এই তিনটা হচ্ছে মূল অক্ষর, এটার সাথে কি অতিরিক্ত অক্ষর আছে না, তাই জন্য এটা কি বলা হচ্ছে? সুলাসি মুজিত্তি। তিন অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়, আরো এখানে আলিফ সিন তা এগুলো কিন্তু অতিরিক্ত, ফা হামি এগুলো আসলে এগুলো মূল অক্ষর। তিন অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়, তাকে আমরা বলবো সুলাসি মুজিত্তি। রুবাই মুজিত্তি কাকে বলবো? রুবাই মুজিত্তি বলো চার অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়। যেমন তাজাল জালা, যেমন কি তাজাল জালা, তাজাল 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 জালা। ঠিক আছে, তাজাল জালা, যেমন দেখুন তাজাল জালা, এখানে দেখুন চার অক্ষর বিশিষ্ট শব্দ না, এটা জাল জালা, চার অক্ষর বিশিষ্ট শব্দ, এখানে তাজাল জালা, এখানে মূল অক্ষর হচ্ছে এই চারটা। ঠিক আছে, এই চারটার সাথে কিন্তু অতিরিক্ত অক্ষর একটা হয়েছে না, তা হয়েছে না। তো চার অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়, তাহলে আমরা তাকে বলবো রুবাই মুজিত্তি। রুবাই সুলাসি মুজিত্তি বলবো যার তিন অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়। ঠিক আছে, যেমন ইস্তাফহাম। আর রুবাই বলবো চার অক্ষর বিশিষ্ট শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হয়। তো আমরা এখন ফেলে মুজাররদ, ফেলে মুজিত্তি চিনতে পারবো, সুলাসি মুজাররদ চিনতে পারবো, রুবাই মুজাররদ চিনতে পারবো, সুলাসি মুজিত্তিও চিনতে পারবো, রুবাই মুজিত্তিও চিনতে পারবো। আজকে ভিডিও এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।